বিগত সময়ের মতন এবারও পাতানো কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাকিলা জানাবেন যে সর্বশেষ কয়টি আপিল আবেদন করা হয়েছে এবং সেই সাথে আপিলকারীরা কি বলছেন? ধন্যবাদ হাবিবা। 723 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, আপনারা জানেন যেমনটি, এবং আজকে চতুর্থ দিনে এসে এখন পর্যন্ত আজকে সারাদিনে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে 78 জন আপিল করেছেন এবং আপিল কার্যক্রম সকালের দিকে কিছু সংখ্যক মানুষের সংখ্যা কম ছিল, মানুষের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বেড়েছে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে, সেহেতু যারা আপিল করতে এসেছেন তারা অনেকে হয়তো বা দুপুরের খাবার খেতে গেছে, কিন্তু তারপরেও যারা এখনো উপস্থিত আছেন তারা আপিল করছেন। আপনাকে একটি বিষয় বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কিন্তু রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গতকাল বুধবার তৃতীয় দিন 131টি আপিল আবেদন জমা পড়েছে এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত 295টি আপিল জমা পড়েছিল এবং আজকে এখন পর্যন্ত 723 জন বাতিলের মধ্যে এখন পর্যন্ত মোট 358 জন আপিল করেছেন এবং এই আপিল কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত, অর্থাৎ 9 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনে দায়ের করা এসব আপিল আবেদনের শুনানি কিন্তু শুরু হবে আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের বেসমেন্টে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরো কমিশন এই শুনানি গ্রহণ করবেন এবং 10 জানুয়ারি সকাল 10টা থেকে শুরু হয়ে 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি চলবে। 11 জানুয়ারি 70 থেকে 140, 12 জানুয়ারি 141 নম্বর থেকে 210 অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল এখানেই বাইরে মনিটরে প্রদর্শন করা হবে এবং রায়ের পিডিএফ কপিও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট পক্ষের ইমেইল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অ্যাকাউন্টে প্রেরণের পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। অর্থাৎ 10, 11, 12 জানুয়ারি রায়ের অনুলিপি 12 জানুয়ারি দেওয়া হবে, 13, 14 ও 15 জানুয়ারি রায়ের অনুলিপি 15 জানুয়ারি দেওয়া হবে। এছাড়া 16, 17, 18 জানুয়ারি রায়ের অনুলিপি 18 জানুয়ারি দেওয়া হবে এবং এই কার্যক্রম শেষ হওয়ার পর যেমনটি বলছিলাম শুরুতেই যে আগামীকাল আপিল কার্যক্রম চলবে এবং 10 জানুয়ারি থেকে এই শুনানি শুরু হবে এবং এরপরে আসলে জানা যাবে কারা সত্যিকার অর্থে নির্বাচনী ট্রেনে উঠতে পারছেন, অর্থাৎ 723 জনের মধ্যে কতজনের ভাগ্য খুলছে, এরপর থেকে আসলে জানা যাবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।